আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সামনে থাকা ছেলেটার সাহস থেকে খুব অবাক হয়ে তাকিয়ে আছে সাদিক সাহেব। তার মাথায় আগুন জ্বলল। মুখে কিছু বলতে পারছে না, কারণ অল্প বয়সী মেয়েদের বাবা মায়ের মাথা একটু ঠান্ডা রাখতে হয়। এসবের মাঝে দাঁড়িয়ে আছে গল্পের নায়িকা। মনে মনে ভাবছে, ছেলেটার গালে যদি কষে দু চারটে থাপ্পড় দিতে পারতো। মেয়েটার পাশে তার আব্বু না থাকলে হয়তো কিছু চড় থাপ্পড় খেয়েই বসতো ছেলেটা। ছেলেটা এখনো ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে আছে, তার বলা কথার উত্তর জানতে চাইছে হয়তো। ছেলেটির দিকে তাকিয়ে সাদেক সাহেব যা বুঝছে তাতে ছেলেটিকে বাবা মায়ের বেকার সন্তানই মনে হচ্ছে। এরকম একটা ছেলের সাথে মেয়ের বিয়ের দেওয়ার কথা কোনোদিন ভাবতেও পারে না সে। কিন্তু কোনো না কোনোভাবে তো আজ কাটিয়ে যেতে হবে। তাই ছেলেটিকে সে, ঠিক আছে, তোমার বাবা মাকে একদিন বাসায় নিয়ে এসে বলো। লোকটি ভেবেছিল এই কথাটা বলার পর হয়তো আজ এখানেই ছেলেটার সব আবেগ শেষ। এবার একদিন পিছনে ফিরতে হবে। বিয়ের প্রস্তাব দেওয়া ছেলেটির নাম শিয়াম। গতকাল সকালে অফিস যাওয়ার পথে হঠাৎ করে আইসক্রিম খেতে মন হয়েছিল তার। ব্যাস, একটা দোকান দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল সে। নিজেই নেমে আইসক্রিম কিনে যখন আবার গাড়িতে উঠছিল, ঠিক তখনই তার পাশের কোচিং থেকে বের হলো বিন্দু সহ তার কিছু বান্ধবী। মেয়েটি এক অদ্ভুত চাহনি তাকালো শিয়ামের দিকে। আর জীবনে প্রথম কোনো মেয়ের চাহনি, চোখ মুখ ঠোঁটে অসাধারণ কিছু লক্ষ্য করলো শিয়াম। পাশ থেকে যাওয়ার সময় যতটুকু দেখা বলতে ব্যাস এইটুকুই, বাকিটা হয়তো মনের চোখ দিয়েই এঁকে নিয়েছে শিয়াম। শিয়াম ছেলেটা কিন্তু আর 10টা ছেলের মতন না। তার কাছে কোনো মেয়েকে ভালো লেগেছে এরকম একটা ব্যাপার কেউ বিশ্বাস করতে চাইবে না। জীবনে সে কতগুলি মেয়ের কাছ থেকে প্রেম আর কতগুলি মেয়ের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছে তা গুনতে গেলে সংখ্যায় অনেক দেরি হবে। বিন্দুকে যেহেতু শিয়ামের ভালো লেগেছে, তাহলে সত্যিই এখানে ক্ষণিকের আবেগের মতন কোনো ব্যাপারের সুযোগ নেই, কারণ শিয়াম একদম আবেগী না। শিয়াম ভাবছে, মেয়েটার পিছে ঘোরা বা তাকে পটাতে যেসব কাজ করতে হবে তার কিছুই তো করা সম্ভব না তার পক্ষে। সেরকম সময়ও তো নেই। নিজের বিজনেস নিয়ে সারা দিন ব্যাপক ব্যস্ততায় তার। সকালে শেয়ার মার্কেট, দুপুরের পর মিল, সন্ধ্যায় ফার্মে যেতে হয়। আর এসবের মধ্যে থেকে প্রতিদিন নিয়ম করে ঠিক টাইমে এসে দাঁড়িয়ে থাকা ব্যাপারগুলি হাস্যকর ছাড়া আর কিছু মনে হচ্ছে না তার কাছে। তাই বিন্দুকে দেখার দ্বিতীয় দিনের দিনই এত কিছু না ভেবে বিন্দুর সামনে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। শিয়ামের নিজের প্রতি বিশ্বাস ছিল, সে এতটা কষ্ট করে নিজেকে যেভাবে তৈরি করেছে তাতে করে তাকে কোনো মেয়ে বা তার পরিবার না বলাটা এত সহজ হবে না। তৃতীয় দিনের দিন বিন্দুর আব্বু বলায়, তোমার ফ্যামিলিকে বাসায় নিয়ে এসো একদিন, কথাটি রাখতেই সেদিন বিকেলে আব্বু আম্মুকে নিয়ে বিন্দুদের বাসাতে আসে শিয়াম। বিন্দুর আব্বু আম্মু যখন জানলো শিয়াম বেশ বড় ব্যবসায়ী আর ছেলে হিসাবেও সব দিক দিয়ে ভালো, মেয়ের বিয়েরও বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আর এরকম ছেলে সবসময় পাওয়া যায় না, তাই তখন সব দিক বিবেচনা করে তারা বিয়েতে রাজি হলো। শিয়ামের মনে তখন খুশির জোয়ার। ঠিক তার বিপরীত অবস্থা বিন্দুর। ব্যাপারটা তার একদম ভালো লাগছে না। আর আব্বু আম্মুর মুখের উপর ও কিছু বলতেও পারছে না বা পারবে না। বুদ্ধি করে বিন্দু শিয়ামের সাথে আলাদা কথার ব্যবস্থা করে। শিয়াম আর বিন্দু ছাদে, তারা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। এমনিতেই ছাদের পরিবেশটা খুব সুন্দর, তার উপর পাশে দাঁড়িয়ে আছে বিন্দু। ব্যাপারটা ভাবতেই এক অন্যরকম শিহরণ হচ্ছে শিয়ামের। নিজেকে হারিয়ে শিয়াম তাকিয়ে আছে বিন্দুর চোখের দিকে। ঠিক এরকম একটা সময় কিছুটা রাগী রাগী কণ্ঠে বিন্দু বলল, কি সমস্যা আপনার? দেখতে শুনতে তো বেশ সুন্দর, তার উপর যা শুনলাম তাতে তো আপনার টাকা পয়সারও অভাব কোনো নেই, কিন্তু স্বভাব এত খারাপ কেন? শিয়াম অপলক দৃষ্টিতে অনবরত কথা বলতে থাকা বিন্দুর দিকে তাকিয়ে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল শিয়াম। কিন্তু তাতে কি, বিন্দুর মুখ থেকে স্বভাব টাইপের কিছু একটা কথা ঠেসে ঠিকই শুনেছে। শেষের দিকে বললেন, কি একটা? কিছুটা রেগে চোখ বড় বড় করে বিন্দু বলল, বলেছি স্বভাবটা এত খারাপ কেন? কিছুটা অবাক হয়ে, সরি, কার কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না। চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। তারপরও বিন্দু বলল, আমি বোঝাতে চাইছি আপনার স্বভাব চরিত্র খুব বেশি ভালো না, এটা আপনি জানেন। মিনিট দুই হাসলো শ্যাম। কেন? দুদিনের দিন বিয়ের প্রস্তাব দিয়েছি তাই?
শিয়ামের মুখের কথা শুনে বেশ চমকে উঠল বিন্দু। মাথায় ভালোই বুদ্ধি আছে তো আপনার। কোনো ব্যাপারে প্রশংসা শুনে সেটাতে খুব বেশি পাত্তা না দেওয়ার একটা অভ্যাস আছে শিয়ামের বেশ পুরনো। আমিও জানি আসলে ব্যাপারটাতে খুব বেশি তাড়াহুড়ো হয়েছে, কিন্তু কি করব, আর কোনো উপায় ছিল না। মুখ হালকা বাঁকা করে বিন্দু বলল, কেন, তর সইছিল না? অল্প করে কিছু একটা ভেবে নিয়ে, হ্যাঁ তা অবশ্য ঠিক, কারণ আমার হাতে আপনার পেছনে ঘোরার মতন কোনো টাইম নেই। ওদিকে আবার আপনাকে আমাকে প্রতিদিনই দেখতে হবে, তাই একটু তাড়াহুড়োই করে ফেললাম। ছেলেটার কি লজ্জা বা ভয় টয় বলতে কিচ্ছু নেই? এই ভেবে বিন্দু বলল, এ পর্যন্ত কটা? বিন্দুর কথা বুঝেও শিয়াম না বোঝার ভান নিয়ে বলল, বুঝলাম না ঠিক কি বলতে চাইছেন আপনি। বলতে চাচ্ছি, রাস্তায় দেখে এ পর্যন্ত কটা মেয়ের বাড়িতে গেছেন? রাগ চাপিয়ে রাখার এক অদ্ভুত গুণ আছে শিয়ামের ভিতর। রাগ হলেও তা প্রকাশ করে না। আপনার যতগুলি মনে হবে ততগুলি। মাথায় আগুন জ্বলছে বিন্দুর। তাহলে আমাকেই পছন্দ করলেন কেন? খুব মিষ্টি করে হেসে শিয়াম বলল, শোনেন, আমার জন্য কতগুলি প্রস্তাব এ পর্যন্ত পেয়েছে তা আপনি আমার আব্বু আম্মুর কাছ থেকে শুনে নিয়েন। আর হ্যাঁ, আপনাকে পছন্দ করার কারণ আপনার যা আছে, অন্য কারোর মধ্যে আমি সেরকম কিছু দেখিনি। কথাটি শুনে চোখ কপালে উঠল বিন্দুর। নিজেকে সামলে খুব আস্তে করে সে বলল, আমার যা আছে তাদেরও তো তাই আছে। কিছুটা অবাক হয়ে সিফাত বলল, না, ঘোলা চোখ আর নাকের মাঝে তিল এরকম আর কেউ নেই, আর থাকলেও আমার চোখে পড়েনি। ও, এ দুটোই কারণ? মনে মনে ভাবল বিন্দু। একটু চালাকি করতে পারলি এ যাত্রা বিয়ের হাত থেকে বেঁচে যাবে। আপনি তো জানেনই না, আমার তিল আর ঘোলা চোখ দুটোই নকল। এটুকু চালাকি বোঝার ক্ষমতা সিয়ামের আছে। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। খুশিতে লাফালাফি হওয়ার অবস্থা বিন্দুর। জি, এবার তাহলে আপনারা আসতে পারেন। কিছুটা গম্ভীর হয়ে শিয়াম বলল, আচ্ছা নিচে নেমে বিয়ের তারিখটা এ মাসেই দিচ্ছি। সব হাসি আর লাফালাফি নিমেষেই হারালো বিন্দুর কাছ থেকে। এই না না, এরকম করবেন না প্লিজ। প্লিজ বলার সময় বিন্দুকে কেমন জানি অন্যরকম অনেক ভালো লেগেছে। ব্যাপারটা চোখ এড়ায়নি সিয়ামের। আর কয়েকবার প্লিজ বলেন তো। বিন্দু ভাবলো তার মুখের বলা প্লিজে হয়তো মায়া লেগেছে শিয়ামের। প্লিজ প্লিজ প্লিজ, বিয়ের তারিখ দিয়েন না। প্লিজ শুনছে, আর প্রতিবার বিন্দুর প্রতি নতুনভাবে ভালো লাগা তৈরি হচ্ছে শিয়ামের। শোনেন, আমার আবেগ টাবেগ নেই, বিয়ে হচ্ছেই। আপনার অন্য কিছু বলার থাকলে তা বলুন, বয়ফ্রেন্ড বা অন্য কিছু থাকলে বলুন। অভিমানী মুখে বিন্দু বলল, না, আমার ওগুলি নেই। আমি কোনোদিন প্রেম করিনি, তবে ইচ্ছা আছে। আর হ্যাঁ, বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। খুব কঠিন শর্ত, জানি আপনি মানতে পারবেন না। শর্ত কথাটা শুনে খুব হাসি পাচ্ছে শিয়ামের। শর্ত দিয়ে বিয়ে করবে এমন বোকা সে না। কোনো শর্ত দিয়ে আমি আপনাকে বিয়ে করছি না, ওসব ছাড়াই বিয়ে হচ্ছে। রেগে গিয়ে বিন্দু বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাচ্ছেন, কিন্তু কোনোদিন আমার মন পাবেন না। বিন্দুর বলাই কথাটা ভালো লাগলো না শিয়ামের। মনে মনে সিদ্ধান্ত নিল সে শর্ত যত কঠিনই হোক, কোনো বিয়ে সে বিন্দুকেই করবে। আচ্ছা বলেন, কি শর্ত আপনার? বিন্দু মনে মনে ভাবছে সে এমন এক কঠিন শর্ত দিতে হবে যেটা শিয়ামের মাথা থেকে তাকে বিয়ে করার ভূতটা পালাবে। আমি বিয়ে করতে রাজি, তবে তার আগে প্রেম করতে চাই। শিয়াম বিন্দুর মুখ থেকে কথাটা শুনে বেশ অবাক হয়। প্রেম করলে তো আগেই করতে পারতাম, এখন করব কেন? আর হ্যাঁ, আমার সেই রকম টাইম নেই। এরকম কিছু শোনার জন্যই প্রস্তুত ছিল বিন্দু। তাহলে কি আপনি আমার শর্ত মানতে পারছেন না? কোনো কিছু না ভেবেই শিয়াম বলল, না, আমি এরকম কিছুর কোনো দরকার দেখছি না। একটু রেগে গিয়ে বিন্দু বলে, সব কিছুই যে আপনার ইচ্ছাতে হবে তা কিন্তু না, আমারও তো কোনো ইচ্ছা থাকতে পারে। হেসে দিয়ে শিয়াম বলল, হ্যাঁ পারে, তবে এরকম অদ্ভুত ইচ্ছা না। খুব নরমভাবে বিন্দু বলল, দেখেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জীবনে আমার সব চিন্তা খুবই সাধারণ। আমার স্বপ্ন, আমি যাকে বিয়ে করব তার আহামরি কিছু না থাকলেও চলবে, শুধু আমার প্রতি ভালোবাসা থাকলেই হবে। চোখ বড় বড় করে শিয়াম বলল, খুব ভালো ইচ্ছা। কিছুটা আবেগপ্রবণ হয়ে বিন্দু বলল, আমি যাকে বিয়ে করব সে আমাকে এসির ভিতর না রাখলেও চলবে, তবে কারেন্ট চলে গেলে হাত পাখা দিয়ে একটু বাতাস করে দিলেই আমি খুশি। তার আমাকে গাড়ি চড়ানো লাগবে না, রিকশায় পাশাপাশি বসে ঘোরালেই চলবে। তার আমাকে দামি সোনার হার কিনে দেওয়ার লাগবে না, ভালোবেসে একটা পায়েল কিনে দিলেও চলবে। বিন্দুর বলা কথাগুলি খুব মন দিয়ে শুনছিল শিয়াম।
সত্যি অসাধারণ আপনার চিন্তাগুলো। শ্যামের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এসবের কিছুই হবে না আপনাকে বিয়ে করলে। কিছুটা অবাক হয়ে শ্যাম বলল, কে বলেছে এসব? বিন্দুর মুখে বিন্দুমাত্র হাসি নেই। হ্যাঁ, আপনার হয়তো শখ করে একদিন আমাকে হাত পাখা দিয়ে বাতাস করবেন, কিন্তু দ্বিতীয় দিন আর পারবেন না, কারণ আপনার হাত ব্যথার ভয়ে। কথাগুলি শুনতে বেশ ভালোই লাগছে শ্যামের। ও হ্যাঁ, তারপর? আগ্রহ নিয়ে বিন্দু বলল, আপনি হয়তো আমাকে নিয়ে শখ করে একদিন রিকশায় উঠবেন, কিন্তু গায়ে ব্যথা হওয়ার পরে আর রিকশায় উঠতে চাইবেন না। প্রতিবার বিন্দুর কথা শোনার পর আরও বেশি বেশি করে শুনতে ইচ্ছে করছে শ্যামের। হ্যাঁ, তারপর আর কিছু আছে নাকি? শিয়ামের ধান্দা বুঝছে না মিতু। যেগুলি শুনে তার রাগ হওয়ার কথা, তার বদলেই ছেলেটা খুশি হচ্ছে কেন? আপনি আমাকে দামি গহনা কিনে দেবেন, কারণ সেগুলি না পরলে আপনার সম্মান নষ্ট হবে, কিন্তু তাতে ভালোবাসাটা থাকবে না। আপনি একটা পায়েল কিনে এনে কোনোদিন আমাকে নিজের হাতে পরিয়ে দিতে পারবেন না, কারণ সেটা কম দামি। বিন্দুর দিকে তাকিয়ে তার অসাধারণ কথাগুলো শুনে এক অন্য জগতে হারিয়ে গেছে শিয়াম। ভাবছে সে কিভাবে এতটা সুন্দর চিন্তার মানুষ হয়। শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, এই যে কি ব্যাপার, কি ভাবেন? মাথাটা নিচু করে শিয়াম বলল, না তেমন কিছু না। কোনো কারণে বেশি খুশি হয়ে বিন্দু বলল, দেখেছেন, আমার কথাগুলি শুনেই আমার প্রতি আপনার ভালো লাগা শেষ। বেশ অবাক হয়ে শিয়াম বলল, কিভাবে বুঝলেন? চোখ বড় করে বিন্দু বলল, এই যে এখন আমার দিকে তাকাচ্ছেন না। আসলে তো শিয়াম বিন্দুর দিকে তাকাতে পারছে না অন্য কারণে। ওই চোখ আর মুখের প্রতি বিন্দুর কথা শুনে শিয়ামের দুর্বলতা আরও বেড়েছে। তাই তো? না, আপনি ভাবছেন সেরকম কিছু না। আপনার প্রতি আমার শ্রদ্ধা বহু গুণ বেড়ে গেছে, আর তাই তাকানোর সাহস পাচ্ছি না। শিয়ামের ওপর মেজাজ যে কি পরিমাণ খারাপ হচ্ছে তা জানে না বিন্দু নিজেও। বলল, বাদ দিন এগুলি। আমি তখন যেগুলো বলেছি সেগুলোর উত্তর দিন। মিনিট খানেক চুপ থেকে শিয়াম বলল, আপনার চিন্তাগুলি কিছুটা ঠিক। আমি আপনাকে হাত পাকা দিয়ে বাতাস দিতে পারবো না। আমি আপনাকে নিয়ে গায়ে ব্যথার ভয়ে রিকশায় ঘুরতেও পারবো না। শ্যামের কথাগুলি শেষ হওয়ার আগে বিন্দু বলল, তার মানে বিয়ে বাদ? আপনাকে অনেক ধন্যবাদ। হেসে দিয়ে শ্যাম বলল, না, বিয়ে হচ্ছে। আমি আপনাকে হাত পাকা দিয়ে বাতাস দিতে পারবো কিনা সেটা সময়ই বলে দেবে। আর রিকশায় ঘুরতে পারবো, ব্যথা হবে না, কিন্তু তারপর যদি আমার গায়ে ব্যথা হয়ও, তখন আপনি হাত পা টিপে দেবেন। বিন্দুর চোখে মুখে হতাশা ভর করেছে। দেখেন, আপনি আমার থেকে ভালো কাউকে পাবেন। বিন্দু যখন এই কথাটা বলছিল, তখন শিয়াম তার দিকে তাকিয়ে ভাবছিল, পৃথিবীতে একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? হ্যাঁ, হয়তো আমি আপনার থেকে ভালো কাউকে পাবো। শিয়ামের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে খুশিতে লাফালাফি শুরু করা অবস্থা বিন্দুর। এতক্ষণ পরে বুঝলেন? অনেকক্ষণ পর বিন্দুর চোখের দিকে তাকিয়ে শিয়াম বলল, আপনার থেকে ভালো কিছু পেলেও আপনাকে তো পাবো না, আর আমার আপনাকেই চাই। রাজ্যের হতাশা এসে ভর করেছে বিন্দুর চোখে মুখে। ঠিক আছে, আপনি আমাকে পাবেন, কিন্তু আমার মন পাবেন না। জোর করে কোনোদিন কোনো কিছু করার মতন ছেলে শিয়াম না। সে চেষ্টা দিয়েই সবকিছু জয় করে নিতে শিখেছে। আচ্ছা, আমি আপনার প্রেমের শর্তে রাজি। শিয়ামের কথা শুনে খুব বেশি খুশি না হলেও হতাশা কেটেছে বিন্দুর থেকে। আমার আর একটাও শর্ত আছে। বেশ আগ্রহ নিয়ে শিয়াম বলল, বলেন কি? খুব জোর কণ্ঠে বিন্দু বলল, প্রেমের মাঝে আপনি কখনো আমাকে কোনো উপহার দিতে পারবেন না। শর্তটা শুনে খুব অবাক হয়ে শিয়াম বলল, আচ্ছা, খুব সাধারণ কিছু তো দিতে পারবো। কিছুক্ষণ ভেবে বিন্দু বলল, ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন খুব সাধারণ কিছু, তা না হলে আমি কিন্তু ফিরিয়ে দেব। হঠাৎ করেই একটা দরকারি কথা মনে হলো শিয়ামের। আর হ্যাঁ, প্রেমের নামে কিন্তু সকালে কোচিং বা বিকেলে আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকা না। আপনি যদি এগুলো ভেবে থাকেন তাহলে আগে থেকেই বলে দিচ্ছি, আমার পক্ষে সম্ভব না। শিয়ামের সোজাসুজি কথা বলা এই একটা ব্যাপার বেশ ভালো লাগে বিন্দুর। ছাগল নাকি আপনি? তাহলে প্রেম হবে কিভাবে? আর আমি বুঝবই বা কিভাবে যে আপনি আমার জন্য কষ্ট করতে পারবেন? বিন্দুর কথা শুনে খুব হাসি পাচ্ছে শিয়ামের, কিন্তু কি করবে, হাসতেও পারছে না বেচারা। কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার জন্য কষ্ট করতে পারবো, সেটা আপনিই বলে দিন। মাথা চুলকিয়ে বিন্দু বলল, আচ্ছা, আপনি ঘুম থেকে কটায় ওঠেন? শিয়াম ঘুম থেকে ওঠে 8টায়, কিন্তু বিন্দু তাকে কি বলতে পারে মনে মনে সেটা ভেবেই কিনা সকাল 7টায় উঠি। খুব খুশি হয়ে বিন্দু বলল, ঠিক আছে, আপনি তাহলে ভোর 6টায় আমার বাসার সামনে আসবেন। সবার আগে আপনাকে দেখেই আমি পড়তে বের হব। মাত্র 3 দিন এটা করতে পারলেই আমি বুঝে নেব। এরকম কিছুই ভেবেছিল শিয়াম।
দেখেন তো, এটা আমি খুব সহজেই পারবো। মাত্র 3 দিন, এটা খুব বেশি সহজ হয়ে যায়। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, পারলে কঠিন কিছু দিন যেটা আমি নাও পারতে পারি। কিছুক্ষণ ভাবলো, কিন্তু হুট করে কোনো কঠিন কিছু মাথায় আসছে না বিন্দুর। ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে যান, ভেবে জানাবো। এরকম কিছুর জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষায় ছিল শিয়াম। পকেট থেকে 2টো ভিজিটিং কার্ড বের করে বিন্দুকে বলল, এই নিন। সিয়ামের হাত থেকে কার্ড দুটো নিয়ে ভালোভাবে পড়ল বিন্দু। বলল, একটা মিলের আর একটা ফার্মের, 2টো কার্ডই তো একটাই নাম্বার, তাহলে 2টা কার্ড কেন দিলেন? এমনি দিলাম। 2টো কার্ডের ব্যাপারটা ভালো লাগলো না বিন্দুর। শিয়ামের দিকে কার্ড 2টো ফিরিয়ে দিল সে। রুম থেকে কাগজ কলম এনে তা বাড়িয়ে দিয়ে শিয়ামকে বিন্দু বলল, এই নিন, এতেই নাম্বারটা লিখে দিন। অনেক কিছু বলতে ইচ্ছা হলেও কিছু বলল না। চুপ করে নিজেই নিজের নাম্বারটা কাগজে লিখে দিল শিয়াম। সেদিন বিন্দুদের বাড়ি থেকে বিয়েটা আতপাকা করে তার আব্বু আম্মুকে নিয়ে চলে এসেছিল শিয়াম। সবাই বিয়ের তারিখ দিতে চাইলেও শিয়াম কিছুদিন পর টাইম ঠিক করবে বলে সবাইকে বলে দিল। পরের দিন কোচিং থেকে বেরিয়ে রিক্সা ডাকবে বিন্দু। ঠিক এমন সময় পাশ থেকে শুনতে পেল, ম্যাডাম। পাশে তাকিয়ে বিন্দু দেখতে পেল শিয়ামের গাড়ির ড্রাইভার। বিন্দু তার দিকে তাকিয়ে, জি। শিয়ামের ড্রাইভার বিন্দুর দিকে ছোট্ট একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে, ম্যাডাম, এটা স্যার আপনাকে দিতে বলেছে। লোকটার ম্যাডাম ম্যাডাম ডাক শুনতে একদমই ভালো লাগছে না বিন্দুর, খুব বিরক্ত লাগছে। বিন্দু বলল, ম্যাডাম বলা দরকার নেই, তার থেকে আপু বলে ডাকবেন, ঠিক আছে? লোকটা হেসে বলে, জি ঠিক আছে, বলে তার হাতে থাকা প্যাকেটটা বাড়িয়ে দিল বিন্দুর দিকে। কি করবে কিছুই বুঝতে পারছে না বিন্দু। আপনি কষ্ট করে নিয়ে এসেছেন সেজন্য অনেক ধন্যবাদ, কিন্তু এটা আমি নিতে পারবো না। আপনার স্যার যদি নিজের হাতে এটা আমাকে দিত, তখন তার কাছ থেকে শুনতাম ভিতরে কি আছে, তারপর ভেবে দেখতাম নেওয়া যায় কিনা। লোকটা খুব বিনয়ের সাথে বলল, স্যার এটা নিজের হাতেই দেবে ভেবেছিল, কিন্তু হঠাৎ খুব দরকারি একটা কাজে আটকে যাওয়াতে আমাকে পাঠিয়েছে। কিছুতেই মন গলছে না বিন্দুর, বরং খুব রাগ হচ্ছে শিয়ামের ওপর। আমার তো মনে হচ্ছে তার মনে খুব অহংকার। রাস্তায় দাঁড়িয়ে এটা দিতে লজ্জা লাগবে, তাই সে নিজে আসেনি। বিন্দুর মুখ থেকে এরকম কথা শুনে লোকটা খুব অবাক হয়ে গেছিল। স্যার খুব ভালো মানুষ। আপু, আপনি স্যারকে ভুল বুঝবেন না। রাগের মাত্রা আরো বেড়ে গেল বিন্দুর। থাক ভাইয়া, আপনাকে আর আপনার স্যারের হয়ে কথা বলতে হবে না। আপু, কিছু মনে করবেন না, একটা কথা বলি। স্যার আমাকে তার পাশে বসে খাইয়েছেন অনেকবার, আমাদের কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেনি। কিছুদিন আগে আমার একটা ছেলে সন্তান হয়েছে, আর বাচ্চাটা হওয়ার সময় আমার স্ত্রী মারা যায় যায় অবস্থা হয়েছিল। তখন মাঝরাতেও স্যার আমার পাশে ক্লিনিকে ছিল, আর তাকে আপনি অহংকারী বললেন। আপু, একটু বেশি কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা করবেন। আসলে স্যারকে অহংকারী বললেন তো, তাই আর নিজেকে সামলাতে পারলাম না। লোকটির কথাগুলি বলেই চলে যাচ্ছিল, আর তা তাকিয়ে দেখছিল বিন্দু। শ্যামকে নিয়ে কথাগুলি বলার সময় তার চোখের পানি চোখ এড়ায়নি বিন্দুর। চলে যেতে থাকা শ্যামের ড্রাইভারের দিকে তাকিয়ে বিন্দু বলল, এই যে ভাই দাঁড়ান, এদিকে আসেন। বিন্দুর কথাতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে শ্যামের ড্রাইভারকে বলল, জি আপু বলেন। বিন্দু শ্যামের ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ওটা দিন। শ্যামের ড্রাইভার খুব খুশি মনে হাতে থাকা প্যাকেটটা বিন্দুর দিকে বাড়িয়ে দিয়ে, আপু এই নিন। প্যাকেটটা নিয়ে লোকটিকে বিদায় দিয়ে রিক্সা করে বাসার দিকে রওনা দিল বিন্দু। যেতে যেতে পথে বিন্দু ভাবছে, শ্যামকে সে যেরকমটা ভাবছে সেটা কি ঠিক, নাকি শ্যামের ড্রাইভারের চোখের পানিতে বলা কথাগুলি ঠিক। বারবার ভেবেও কিছু বুঝে উঠতে পারছে না সে। বাসায় এসে শ্যামের পাঠানো প্যাকেটটা একবার খুলতে গিয়েও খুলল না বিন্দু। সে ভাবল, আগে একবার শ্যামের কাছে জানা উচিত এটাতে কি আছে। কথাটা ভেবেই শ্যামের নাম্বার বের করলো বিন্দু। কল দিতে যাবে ঠিক এরকম সময় ভাবলো সে, এখন তো সন্ধ্যা, হয়তো শ্যাম ব্যস্ত আছে, তার থেকে একটু রাত করেই কল দেওয়াটা ভালো হবে। যেমন ভাবা তেমন কাজ। রাত ঠিক 10:30টায় শ্যামের নাম্বারে কল দিল বিন্দু। প্রথমবার শ্যাম বিন্দুর কল রিসিভ করলো না, তারপর আরও বেশ কয়েকবার কল দিলেও তার রিসিভ করার নাম খবর কোনোটাই নেই শ্যামের। ওদিকে কল দিতে দিতে হাঁপিয়ে উঠেছে বিন্দু। তার উপর এখন তার মেজাজও গরম। এতবার কল দেওয়ার পরও যদি কেউ তার রিসিভ না করে, তখন কারোর মেজাজই ভালো থাকে না। 5 মিনিট বিরতি দিয়ে আবার শ্যামকে কল দিতে শুরু করে বিন্দু। এবার আর বেশিবার কল দেওয়া লাগলো না। তৃতীয়বারের বার শ্যাম ফোন রিসিভ করে চুপ। বিন্দুও চুপ, ভাবছে দেখি ওপাশ থেকে বলে কিনা। কিন্তু শ্যামের কোনো সাড়া না পেয়ে বিন্দু বলল, কি ব্যাপার, কোনো কথা বলেন না কেন?
বিন্দুর নাম সেভ করা না থাকলেও ওর গলাটা প্রথমবারই ঠিকই চিনতে পেরেছে সিয়াম। আপনার এত সুন্দর কণ্ঠটা একটু শুনতে দিন। কিছুটা অবাক হয়ে বিন্দু মনে মনে ভাবছে, আমার নাম্বার তো শিয়ামের কাছে সেভ করা নেই, তাহলে কি ছেলেটার চরিত্রের সমস্যা আছে? শিয়ামকে বিন্দু বলল, মাঝে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, তাই না? বিন্দুর সাথে শিয়ামের জীবনে কথা হয়েছে একবার, তাও বিন্দুদের বাসায়, আর মেয়েটা ঘোরার কথা বলছে। বুঝতে বাকি রইল না শিয়ামের যে বিন্দু তার উপর পরীক্ষা চালাচ্ছে। বাদ দিন, কেমন আছেন? রাগের মাত্রা আরো বেড়ে গেল বিন্দুর। ভালো নেই, কতদিন গেল কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন না। বিন্দুর মুখ থেকে কথাটি শুনে চমকে গিয়ে শিয়াম বলল, বিন্দু, মজা করা বাদ দিন, অনেক হয়েছে। এতক্ষণে সব চালাকি এক নিমেষেই হারিয়ে গেল শিয়ামকে বিন্দুকে চিনে ফেলার কথাতে। বিন্দু বলল, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। কিছুটা অবাক হয়ে শিয়াম বলল, কি বলেন, আপনাকে আবার আমি চিনব না? আমি আপনার কণ্ঠ শুনেই বুঝেছি যে এটা বিন্দু। মনে মনে একটা ছোট্ট খুশি হলো বিন্দু। কি বলেন, এটা কিভাবে সম্ভব? খুব আস্তে করে শিয়াম বলল, মনের টান থাকলেই সব সম্ভব। শুনেও না শোনার ভান নিয়ে বিন্দু বলল, কি বললেন কথাটা ঠিক বুঝলাম না। শিয়াম ভাবলো তার কথাটা হয়তো খারাপ লেগেছে বিন্দুর, তাই এবার কথাটা ঘুরিয়ে দিয়ে বলল, রাতে খাবার খেয়েছেন? মিথ্যা একদম পছন্দ করে না বিন্দু, খুব রেগে গিয়ে বলল, সত্যি বলেন, তখন কি বলেছিলেন? কিছুটা ভয় নিয়ে শিয়াম বলল, বলেছিলাম মনের টান থাকলে সব সম্ভব। হাসবে না রাখবে কিছুই বুঝতে পারছিল না বিন্দু। মনের টান না ছাই, যত সব চাপাবাজি কথা। অনেক কিছু বলতে চেয়েও বলল না শিয়াম। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই। কাজের কথায় আসা যাক ভেবে বিন্দু বলল, এবার বলেন, এতবার কল দেওয়া লাগলো কেন আপনাকে? সত্যিটা বলেই দিল শিয়াম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কথাটা শুনে একটু অবাক হয়ে বিন্দু বলল, আপনি জানেন আমি একবারের বেশি কাউকে কখনো কল দিই না। খুব বিরক্ত লাগে, কিন্তু তারপরও আপনাকে একটা দরকারের জন্য বেশ কয়েকবার কল দিয়েছি। কি দরকার ভেবে কিছুটা আগ্রহ নিয়ে শিয়াম বলল, আমিও বুঝেছিলাম যে এতবার আপনি আমাকে ছাড়া আর কল দেওয়ার সাহস কারই বা আছে। ও হ্যাঁ, কি দরকার বলেন। খুব জোর কণ্ঠে বিন্দু বলল, আপনি আজ আপনার ড্রাইভারের কাছে একটা প্যাকেট পাঠিয়েছেন। কি ওটা? বিন্দুর মুখ থেকে কথাটা শুনে মন খারাপ হয়ে গেল শিয়ামের। খুব আস্তে করে সে বলল, কেন, আপনি খুলে দেখেননি? সাথে সাথে বিন্দু বলল, না, কোনো প্রশ্নই আসে না। একে তো আমার শর্তে উপহার দেওয়ার কোনো কথা ছিল না, তারপর আপনি এটা নিজে না দিয়ে পাঠিয়েছেন অন্য কাউকে দিয়ে। কিছুটা কষ্ট নিয়ে শিয়াম বলল, সাধারণ কোনো উপহার দেওয়ার কথা কিন্তু শর্তে ছিল। আর হ্যাঁ, আমার নিজেরই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, হঠাৎ একটা মিটিং। সিয়ামের মুখ থেকে কথা শেষ হওয়ার আগে বিন্দু বলল, থাক, আর মিথ্যা বলতে হবে না। বলেন, আমাকে নিজের হাতে দিতে গেলে আপনার কষ্ট হতো, আর মানুষ দেখলে আপনার মান সম্মান যেত। বিন্দুর কথা শুনে বেশ চমকে শিয়াম বলল, না, একদমই এরকম কিছু না। রেগে আগুন হয়ে বিন্দু বলল, হ্যাঁ, একদম এটাই। শিয়াম ভাবল পাগলির সাথে কথা বাড়িয়ে সে পারবে না, তার থেকে কথাটা ঘুরিয়ে দিই। শিয়াম বলল, শুনলাম আপনি নাকি অনেক ভালো গান গাইতে পারেন, আমাকে একটা গান শোনান তো। শিয়ামের চালাকি বুঝতে পারে বিন্দু বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। বলেন, আপনি অন্য মানুষকে দিয়ে আমার কাছে উপহার কেন পাঠালেন? বিন্দুর কাছে ধরা খেয়ে শিয়াম বলল, সত্যি আমার নিজের হাতে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বললাম তো, হঠাৎ একটা মিটিং এসে গেল। মন থেকে না চাইলেও শিয়ামকে পরীক্ষা করার জন্য বিন্দু বলল, আমার জন্য না হয় একটা মিটিং বাদ দিতেন। মনে মনে ভাবল শিয়াম, শখ কত, ওনার জন্য মিটিং বাদ দিয়ে নিজের বিজনেসের ক্ষতি করব। মনের কথা মনে রেখে মুখে শিয়াম বিন্দুকে বলল, ঠিক আছে, আমার ভুল হয়েছে, এরপর আর কোনো দিন এরকম হবে না। শিয়ামের কথাগুলি মন মতো হয়েছে, কিন্তু তারপরও বিন্দু বলল, আপনি যতই মিষ্টি করে কথা বলেন না কেন, আমি জানি যে আপনি আমার জন্য কোনো দিন কষ্ট করতে পারবেন না। মেয়েটা অনেক চালাক, ঠিক তার মনের মতন। শিয়াম বলল, আচ্ছা, তাই নাকি? একটা সুযোগ পেয়েছি, কাজে লাগাতে হবে ভেবে বিন্দু বলল, হ্যাঁ তাই। আচ্ছা, বিয়ের ব্যাপারটা বাদ দিয়ে দিন না। কোনো কিছুতে হাতছাড়া ছেলে শিয়াম না। আবার ফালতু কথা? জোর কণ্ঠে বিন্দু বলল, ফালতু কথা হবে কেন? আপনি আমার জন্য কোনো কষ্ট করতে পারবেন না। খুব রাগ হচ্ছে শিয়ামের। আচ্ছা বলেন, কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার জন্য সব করতে পারি? শিয়ামকে একটা শিক্ষা দিতে হবে ভেবে বিন্দু বলল, আপনি পারবেন না তাই বলে লাভ নেই। কোনোদিন কোনো কিছুতে হাল ছাড়েনি শিয়াম, আর একটা মেয়ের কাছে কিনা
ভাবতেই তার মাথা ঘুরছে। শিয়াম বলল, না বলেন, আপনি কি করতে হবে বলেন। এটাই সুযোগ ছেলেটাকে একটা শিক্ষা দেওয়ার, ভেবেই খুশিতে লাফাতে ইচ্ছা করছে বিন্দুর। নিজেকে সামলে নিয়ে সে বলল, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, একবার আমার বাসার সামনে আসতে পারবেন? এরকম কিছুই বিন্দুর কাছ থেকে আশা করেছিল শিয়াম। রাত 11টা বাজে, আর আপনি কি না, মাথা ঠিক আছে তো? মাথা চুলকে বিন্দু বলল, আমি জানতাম আপনি নানান অজুহাত দেখাবেন, তার থেকে বলে দিন আমার জন্য আপনি এতটুকুও কষ্ট করতে পারবেন না। হাল ছাড়া ছেলে তো শিয়াম না। আচ্ছা, আমি আসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কিছুটা অবাক হয়ে বিন্দু বলল, কি শর্ত? শিয়াম ভাবল শর্তের কথা এখন বললে বিন্দু নাও রাজি হতে পারে। বিন্দুর বাসার সামনে যেয়ে তার যেটুকু কষ্ট হবে তার থেকে বেশি শান্তি পাবে সে যদি বিন্দুকে একবার দেখতে পায় আর তার শর্তের ইচ্ছাটা পূরণ করতে পারে। শিয়াম বিন্দুকে বলল, আমার শর্তের কথা এখানে বলবো না, আপনার বাসার সামনে দাঁড়িয়ে বলবো, খবরদার তখন কিন্তু না বলতে পারবেন না। বিন্দু ভাবছে, যে ছেলে রাত 10:30 বাজলে ঘুমিয়ে পড়ে সে নাকি এখন তার কথাতে আসবে তার বাসার সামনে। বিন্দু ভাবছে শিয়াম তার সাথে মজা করছে। বিন্দু শিয়ামকে বলল, আচ্ছা আপনি যদি আসতে পারেন তাহলে আমি আপনার সব শর্ত মেনে নেব। বিন্দুর এই কথাতে আর কিছুই ভাবার দরকার মনে করলো না শিয়াম। বাসা থেকে গাড়ি বের করে সোজা যেতে লাগলো বিন্দুদের বাসার দিকে। যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে শিয়াম বুঝতে পারলো আজ পূর্ণিমার রাত, আর এরকম একটা রাতেই কিনা হতে যাচ্ছে তার। ভাবতেই কেমন লাগছে, আর যখন সব সত্যি হবে। এগুলো ভাবতে ভাবতে শিয়াম চলে আসলো বিন্দুদের বাসার সামনে। এসে গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখে রাস্তার পাশে আলো জ্বলতে থাকা সব লাইটই অফ। শিয়াম বুঝতে পারলো হয়তো কারেন্ট চলে গেছে এখানে। অন্ধকারের মাঝে ভয়ঙ্কর একটা পরিবেশ। কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বিন্দুকে কল দিল শিয়াম। বেশ কয়েকবার কল হলেও বিন্দু ফোন রিসিভ করেনি। এদিকে হঠাৎ করেই শিয়াম দেখতে পেল তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে বেশ কিছু কুকুর। একে তো অন্ধকার, তারপর পাশে তাকে ঘিরে রয়েছে কুকুর। ব্যাপারটা একদম ভালো লাগছে না শিয়ামের। ওদিকে ছোট থেকে কুকুরের এক অদ্ভুত ভয় কাজ করে তার মধ্যে। কোনো উপায় না পেয়ে অবশেষে গাড়িতে ঢুকে বসলো শিয়াম। আবার কল দিতে লাগলো বিন্দুকে। কয়েকবার কল হওয়ার পর বিন্দু বেশ অবাক হয়ে বলে, হ্যালো। অপেক্ষার প্রহর শেষে শিয়াম বলল, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমাকে সেই কখন থেকে দাঁড় করিয়ে রেখেছেন, কোথায় আপনি? শিয়ামের মুখ থেকে কথাটা শুনে বিশ্বাস করতে পারছিল না বিন্দু। মোবাইল কানে নিয়েই তাড়াতাড়ি সে বারান্দায় চলে আসে। বিন্দু শিয়ামকে বলল, মিথ্যে বলার আর জায়গা পান না? ওই কোথায়, আপনাকে তো দেখছি না তো। গাড়ি থেকে নিয়ে শিয়াম বলল, এই যে আমি, দেখেছেন? সত্যি খুব অবাক হয়ে গেল বিন্দু। শিয়াম যে তার কথাতে এত রাতে এখানে আসবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এই, আপনি সত্যি এখানে এসেছেন? বিন্দুকে কিছু একটা বলতে যাবে শিয়াম, ঠিক সেই সময় তাকে আবারও ঘিরে ধরেছে কুকুরের দল। কি করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে পানির একটা বোতল হাতে নিল নিজেকে নিরাপদ রাখার জন্য। বিন্দুকে শিয়াম বলল, আপনি কি এগুলোকে ভাড়া করে রেখেছেন আমার জন্য? অন্ধকার রাতে অল্প আলোতে শিয়ামের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই রাতে কুকুরের ঝামেলায় পড়েছে শিয়াম। হ্যাঁ, আপনি এত কষ্ট করে আসবেন, আপনার জন্য এই সামান্য আয়োজন। খুব রেগে শিয়াম বলল, আপনি আমার সামনে থাকলে আমি আপনাকে। খুব হেসে বিন্দু বলল, আমি তো আপনার সামনেই। আরও রেগে বলল, সামনে তো না, আপনি ওপরে আর আমি নিচে। যদি হাতের কাছে থাকতেন তাহলে। খুব আগ্রহ নিয়ে বিন্দু বলল, তাহলে কি? মাথা চুলকে শিয়াম বলল, আপনার চোখের দিকে চেয়ে থাকতাম অনেকক্ষণ। খুব অবাক হয়ে বিন্দু বলল, শুধু চোখের দিকে? অন্য কিছু বলতে চেয়েও তেমন কিছু না বলে শিয়াম শুধু বলল, হ্যাঁ, ওটাই তো আমার কাছে সব থেকে বেশি দামি। মুখ বাঁকিয়ে বিন্দু বলল, দেখেন, এসব আবেগ আর আপনার আবেগ দুদিন পরই শেষ হয়ে যাবে। খুব জোর কণ্ঠে শিয়াম বলল, আমার প্রতি আপনার কোনো ধারণা নেই, আমি মোটেও আবেগী ছেলে না। রেগে গিয়ে বিন্দু বলল, আপনার মতন ছেলেদের আমার ভালো করে চেনা আছে। খুব আস্তে করে শিয়াম বলল, মানে কি? এত ছেলেদের চিনলেন কিভাবে? আরও রেগে বিন্দু বলল, আপনি একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি ছেলেরা প্রথমে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর তারপর ধোঁকাবাজি করে। মেজাজটা গরম হলেও তা ঠান্ডা রেখে শিয়াম বলল, সব ছেলে এক না, আর আপনি আমাকে ওরকম ভাবলেও আমার কিছু করার নেই। শিয়ামের কথায় আর কথা না বাড়িয়ে বিন্দু বলল, কি দরকার ছিল এত রাতে এখানে আসার? বেশ অবাক হয়ে শিয়াম বলল, কি অদ্ভুত, আপনিই তো আসতে বলেছেন। বেশ নরম কণ্ঠে বিন্দু বলল, হ্যাঁ তা ঠিক,
কিন্তু আমি তো মজা করেছি, আর আপনি কি না সত্যি সত্যি চলে আসলেন? আমি কোনোদিন ভাবতেও পারিনি আপনি আসবেন। বিন্দুর মুখ থেকে এরকম মিষ্টি কথা শুনতে খুব ভালো লাগছিল শ্যামের। আপনি আসতে বলেছেন আর আমি না এসে কি পারি? আপনি জানেন না, ছোট থেকে কুকুর দেখলে আমি অনেক ভয় পাই। আর তাকিয়ে দেখেন, আপনার জন্য আমার পাশে কুকুরগুলি কিভাবে শিকারীর মতন আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাদের মতন করে বলতে থাকা শিয়ামের কথাগুলি শুনতে বেশ ভালো লাগছিল বিন্দুর। আর কি কি ভয় পান আপনি? কিছুটা লজ্জা পেয়ে শিয়াম বলল, আগে শুধু কুকুর ভয় পাই, কিন্তু এখন আপনার চোখের দিকে তাকাতেও ভয় পাই। কথাটা শুনতে ভালো লাগলেও শিয়ামকে বিন্দু বলল, থাক, আর পাম দিতে হবে না, কাজের কথায় আসা যাক। শিয়াম বলল, আমার শর্তটা এবার বলি, শোনার ইচ্ছে না থাকলেও শুনতে হবে, কারণ কথা দিয়েছিল, আর কথা দিয়ে কথা না রাখার মতন মেয়ে বিন্দু না। বলেন। সাহস পাচ্ছিল না, তারপরেও শিয়াম বলল, আগে আমি যে প্যাকেটটা দিয়েছি ওটা নিয়ে আসেন, তারপর শর্তের কথা বলছি। শিয়ামের কথা মতো রুম থেকে তার দেওয়া প্যাকেটটা নিয়ে এসে বিন্দু বলল, এই যে এনেছি। খুব আস্তে করে শিয়াম বলল, এবার ওটা খুলুন, তারপর শর্তের কথা বলছি। রাগ হচ্ছিল বিন্দুর, কিন্তু কিছুই করার নেই, কারণ সে কথা দিয়েছে। খুললাম। এটা তো একটা নূপুর। খুব খুশি হয়ে শিয়াম বলল, হ্যাঁ, এবার শর্তের কথা বলি। শিয়াম কি বলবে তার কিছুটা বুঝতে পেরে বিন্দু বলল, আচ্ছা বলেন। মুখ ভরা হাসি নিয়ে শিয়াম বলল, আমি নূপুরটা এখন নিজের হাতে আপনাকে পরিয়ে দেব। খুব অবাক হয়ে বিন্দু বলল, ইস, শখ কত! মুখ গোমড়া করে শিয়াম বলল, আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমার শর্ত মানবেন, আর আমি আপনাকে এমন কঠিন কোনো শর্ত দিইনি যেটা আপনার পক্ষে রাখা সম্ভব না। কি করবে কি করবে ভাবতে ভাবতে বিন্দু বলল, দেখেন, এত রাতে এটা কিভাবে সম্ভব? আমি তো এখন নিচে নামতে পারবো না, আর আপনি তো কোনো কিছু বেয়ে বেয়ে ওপরে উঠতে পারবেন না। কি পারবেন? বেয়ে বেয়ে ওপরে ওঠা তো দূরের কথা, সে চেষ্টাও করবে না শিয়াম। তারপরেও শিয়াম বলল, হ্যাঁ, দরকার হলে বেয়ে বেয়ে উঠতে হবে। শিয়ামকে মনে মনে পাগল মনে হচ্ছে বিন্দুর কাছে। না থাক, এত কিছু করে দরকার নেই, তার থেকে আমার পাশে বসে এটা আপনি আমাকে পরিয়ে দিন। তবে আমার একটা শর্ত আছে। আবার কি ঝামেলা ভেবে শিয়াম বলল, আপনার তো কোনো শর্ত দেওয়ার কথা ছিল না। খুব মিষ্টি করে বলল বিন্দু, ছিল না তাতে কি দিতে পারি না। আর আমি এমন কোনো কঠিন শর্ত দেব না। পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার থেকে কি বলতে চাই শুনেনি ভেবে শিয়াম বলল, আচ্ছা বলেন কি। আস্তে আস্তে করে বলা শুরু করলো বিন্দু, কাল সকালে আমার পড়া নেই, আর ওদিকে অনেক দিন হাঁটাহাঁটি করিনি। ভেবেছি কাল ভোরে আপনাকে নিয়ে নদীর পাশে হাঁটতে যাব। আপনার কি কোনো আপত্তি আছে? মেজাজ খারাপ হয়েছে শিয়ামের, নিজেকে সামলে নিয়ে বলল, আমি হাঁটাহাঁটি করি না, আর পছন্দও করি না। একটা সুযোগ পেয়েছি ভেবে বিন্দু বলল, কি, আপনি হাঁটাহাঁটি করেন না? দিন দিন তো অসুস্থ হয়ে পড়বেন। কাল ঠিক 5:30টার আগে আমার বাসার সামনে আসবেন, আমরা হাঁটতে যাব। পাগল ছাগলের সাথে কথা বাড়িয়ে পারবে না ভেবে শ্যাম বলল, আচ্ছা ঠিক আছে। খুশি খুশি হয়ে বিন্দু বলল, ঠিক আছে, ভালো ছেলের মতন সকালে যেন আপনাকে পাই। পরের দিন ভোর 4:30 থেকে কল দিতে দিতে শিয়ামের ঘুম ভাঙিয়েছে বিন্দু। ঘুম থেকে না জেগেও কোনো উপায় ছিল না শিয়ামের। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিন্দুদের বাসার সামনে চলে আসে শিয়াম। কথা মতো হাঁটতে হাঁটতে সে আর বিন্দু চলে এসেছে নদীর পাশে। 15-20 মিনিটের মতন হেঁটেছে শিয়াম আর বিন্দু। অনেকদিন পর এতটা হেঁটে খুব হাঁপিয়ে উঠেছে শিয়াম। পানির বোতল আনতেও ভুলে গেছে ছেলেটা। আশেপাশে কোনো দোকানও নেই যে পানি কিনে খাবে। শিয়াম তাকিয়ে দেখলো বিন্দু ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাচ্ছে। বিন্দুর হাত থেকে বোতল নিয়ে পানি খেতে যাবে শিয়াম এমন সময় বলল, বিন্দু, এই না না, খাবেন না, আমি মুখ লাগিয়ে খেয়েছি। শিয়াম বিন্দুর দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি। শিয়াম বলল, তাতে কি, আমিও তো মুখ লাগিয়ে খাবো। কথাটা বলেই শিয়াম শুরু করে তাদের সাথে সাথেই শেষ করে দিয়েছে বোতলের সমস্ত পানি। আর তাকিয়ে তাকিয়ে পাশ থেকে সব দেখছে বিন্দু। কি হলো, আমার বোতল আপনি মুখ লাগিয়ে খেলেন কেন? আস্তে আস্তে শিয়াম বলল, আপনি যদি মুখ লাগিয়ে খেতে পারেন আমি কেন নয়? রেগে গিয়ে বিন্দু বলল, আমার বোতল, তাই আমি মুখ দিয়েছি, আপনি কেন দেবেন? কিছুটা লজ্জা পেয়ে শিয়াম বলল, আমি মুখ না লাগিয়ে বোতলে পানি খেতে পারি না। রাগের মধ্যেও না হেসে পারল না বিন্দু। বিন্দুকে হাসতে দেখে শিয়াম ভাবল, এই সুযোগ হাতছাড়া করা হবে না। বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বলল, এবার নুপুরটা দিন, আমি আমার শর্ত পূরণ করি। শিয়াম কথাটা বলার সাথে সাথে লক্ষ্মী মেয়ের মতন বিন্দু ব্যাগে হাত দিয়ে, ইস, আমার তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে, এখন কি হবে?
বিন্দুর দিকে তাকিয়ে শ্যাম বলল, আমি আগেই জানতাম এমন কিছুই হবে, তাই তো আমি আর একটা পায়েল সাথে করে নিয়ে এসেছি। বেশ অবাক হয়ে বিন্দু বলল, আর একটা পায়েল পেলেন কোথায়? মাথা নিচু করে শ্যাম বলল, সেদিন আমি কি মনে করে যেন একই রকমের দুটো পায়েল কিনেছিলাম। একটু দুষ্টুমি করে বিন্দু বলল, কেন, একটা কি আপনার জন্য? রাগ হয়ে শ্যাম বলল, না, দুটোই আপনার জন্য। একটা সেদিন দিয়েছিলাম আর একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। মুখ বাঁকা করে বিন্দু বলল, হ্যাঁ বুঝলাম, অনেক চালাক আপনি। কথা ঘুরিয়ে নিচ্ছে বিন্দু এভাবে শ্যাম বলল, এবার আমরা আসল কাজে আসি। চোখ বড় বড় করে বিন্দু বলল, ছি, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, আর আপনি কি না? অবাক হয়ে শ্যাম বিন্দুর দিকে তাকিয়ে বলল, সরি, বুঝলাম না। শ্যামের দিকে রেগে তাকিয়ে বিন্দু বলল, নিরিবিলি একটা জায়গাতে একটা মেয়েকে পাশে একা পেয়ে আপনি সেটার সুযোগ নিতে চাইছেন? ছি। কিছুটা বিব্রত ভাব নিয়ে শ্যাম বলল, কি? আমি সেরকম কিছুই করতে চাইনি। আস্তে করে বিন্দু বলল, তাহলে এবার আমরা আসল কাজে আসি। কথাটা কে বলেছে? হেসে দিয়ে শ্যাম বলল, আমিই বলেছি, কিন্তু এটা তো পায়েল পরিয়ে দেওয়ার জন্য আসল কাজ। কিছুটা লজ্জা পেয়ে বিন্দু বলল, ও তাই বলেন, আমি তো ভেবেছিলাম। কথা বাড়িয়ে লাভ নেই ভেবে শ্যাম বলল, আপনার যা খুশি তাই ভাবতে পারেন, এবার শর্তের কথাটা রাখুন। বিন্দু শ্যামের দিকে তাকিয়ে শেষবারের মতন একটা চেষ্টা করা যাক ভেবে বলল, দেখেন, আপনি আমার বয়সের বড়, আর বয়সের বড় কেউ আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। জেনে শুনে আমি কিভাবে পাপ করি? বিন্দুর দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে শ্যাম বলল, আপনি কিভাবে ভাবলেন আমি আপনার পায়ে হাত দেব? মুচকি হেসে বিন্দু বলল, ও তাহলে আপনি ওটা আমাকে পরিয়ে দিচ্ছেন না? অনেক ধন্যবাদ আপনাকে। হাসতে দেখলে শ্যামের কাছে অনেক ভালো লাগে বিন্দুকে। তাকিয়ে থেকে বিন্দুর হাসি শেষ হওয়ার পরে বলল, না, আমি আপনাকে পায়েলটা পরিয়ে দিচ্ছি, কিন্তু আপনার পায়ে হাত লাগবে না। বেশ অবাক হয়ে বিন্দু বলল, এটা কিভাবে সম্ভব? কিছুটা গম্ভীরভাবে শ্যাম বলল, চেষ্টা করলে সব সম্ভব। এবার আপনার পা এদিকে বাড়িয়ে দিন। অনেক হয়েছে, আর কিছু করার দরকার নেই ভেবে বিন্দু শ্যামের দিকে তার ডান পা বাড়িয়ে দিল পায়েল পরানোর জন্য। বিন্দুর বাড়িয়ে দেওয়া পায়ে খুব যত্নর হাতে থাকা পায়েলটি পরিয়ে দিল শ্যাম। বেশ অবাক হয়ে বিন্দু শ্যামকে বলল, এই, আমার পায়ে কোনো ছোঁয়া ছাড়াই আপনি পায়েলটা আমাকে কিভাবে পরিয়ে দিলেন? বিন্দুর প্রশ্নে কিছুটা অবাক হলেও আস্তে করে শ্যাম বলল, চেষ্টা আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। মাথা কিছুটা নিচু করে মুখে একটু রাগ রাগ ভাব করে বিন্দু বলল, আমার তো মনে হচ্ছে না আজই আপনার কাউকে প্রথম পায়েল পরিয়ে দেওয়া। আগের অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। রাগের মধ্যে না হেসেও পারল না শ্যাম। হেসে বিন্দুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আগেও অনেকবার পড়িয়েছি তো। শ্যামের মুখের কথা শেষ না হতেই বিন্দু বলল, আমি আগেই বুঝেছিলাম আপনি ছেলেটা সুবিধের না। বিন্দুকে রাগানোর জন্য শ্যাম বলল, হ্যাঁ, আমি অনেক খারাপ ছেলে, তাই তো এখন। কথাগুলি বলার সময় শ্যামের চোখ মুখের ভাষা কেমন জানি অচেনা মনে হচ্ছিল বিন্দুর কাছে। কিছুটা ভয় পেয়ে বিন্দু শ্যামকে বলল, এখন কি? তার সাথে অনেকটা মজা করেছে বিন্দু, এটাই একটা সুযোগ সব কিছুর শোধ নেবার ভেবেই শ্যাম বিন্দুকে বলল, আশেপাশে তাকিয়ে দেখেন তো, খুব সুন্দর একটা বেশ নিরিবিলি একটা পরিবেশ না? বিন্দু বুঝে গেছে শ্যামের ধান্দা। কিছুটা ভয় নিয়ে শ্যামকে বলল, হ্যাঁ, চারিদিক খুব শান্ত, একদম নিরিবিলি। মুখ গোমড়া করে শ্যাম বলল, এবার আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কাঁদো কাঁদো ভাব নিয়ে বিন্দু শ্যামকে বলল, দেখেন, অনেক বিশ্বাস নিয়ে আপনার সাথে এখানে এসেছি। রাগী কণ্ঠে শ্যাম বলল, ঠিক এই নদীর পাশেই আমি আগেও অনেককে পায়েল পরিয়েছি। আর চোখে পানি নিয়ে বেশ ভয়ে ভয়ে বিন্দু বলল, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। কান্না করলে বিন্দুকে অনেক সুন্দর লাগে। তাকিয়ে দেখার ইচ্ছে থাকলেও আর বেশি মজা করা ঠিক হবে না ভেবে শ্যাম হেসে বলল, আমি আপনার সাথে মজা করলাম। আপনি কেন বললেন আমি আগেও পায়েল পরিয়ে দেওয়ার অভিজ্ঞতা আছে? এক নিমেষে সব ভয় হারিয়ে পালিয়েছে বিন্দুর কাছ থেকে। হঠাৎ করে আবার সাহস ফিরে পেল। মেয়েটি শ্যামকে বলল, আপনার কি মনে হয় আমি ভয় পেয়েছিলাম? আমিও বুঝেছিলাম আপনি মজা করেছেন। যে ছেলে কিনা কুকুর দেখলে ভয় পায়, সে আবার কিনা বেশি কিছু করতে আসলে এক থাবা মেরে আপনাকে আমি সোজা বানিয়ে দিতাম। যতই অভিনয় করার চেষ্টা করুক না কেন, বিন্দু ভয় পেয়েছিল, সেটা ভালোভাবেই বুঝেছে শ্যাম। ঠিক আছে, বুঝলাম। আর হ্যাঁ, এই নিন টিস্যু, আপনার চোখে মনে হয় ময়লা পড়েছে, পানিটা মুছে ফেলুন। কিছুটা লজ্জা পেলেও নরম হবে না বিন্দু। থাক, আপনার টিস্যু আমার লাগবে না। টিস্যু ফেরত না নিয়ে শ্যাম বিন্দুকে বলল, আজ নিন, আবার অন্য একদিন ফেরত দিয়ে দিয়েন লাগলে।
চোখের সামনে একটা জিনিস দেখে মনে দুষ্টু বুদ্ধি উঁকি দিল বিন্দুর। শিয়ামকে সে টিস্যু নেব, যদি আপনি আমার মনের একটা ইচ্ছা পূরণ করতে সাহায্য করেন। আপনার এই অদ্ভুত ইচ্ছা ভেবে শিয়াম বলল, কি? ঠিক আছে, আচ্ছা চেষ্টা করব। হাত উঁচিয়ে শিয়ামকে দেখিয়ে বিন্দু বলল, ওই যে নদীর পাশে একটা ছোট্ট নৌকা দেখছেন, প্লিজ আমাকে একটু নৌকায় ওঠাবেন, আমি অনেক দিন উঠি না। চমকে গিয়ে শিয়াম বলল, আর কিছু পেলে না? আমি নৌকাতে উঠি না, কারণ সাঁতার জানা নেই। শিয়ামের মুখ থেকে কথাটা বেশ কষ্ট পেয়েছে শুনে বিন্দু মুখ কালো করে সে বলল, আমার এইটুকু ইচ্ছের কোনো দাম নেই আপনার কাছে? শিয়ামের কাছে বিন্দুর মুখ কালো করে বলা কথাটা একদম ভালো লাগেনি। আচ্ছা, ঘোরাতে পারি, তবে নৌকায় উঠলে আমার সব দায়িত্ব কিন্তু আপনার। আমি সাঁতার জানি না, আগে থেকেই বলে দিচ্ছি। শিয়ামের কথা শুনে মুখে হাসি ফিরে আসে বিন্দুর। আচ্ছা ঠিক আছে। বিন্দুর কথাতে নৌকাতে উঠল তারা দুজন। বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বুঝেছে মেয়েটা অনেক খুশি হয়েছে। ওঠার অভ্যাস নেই, নৌকায় বেশ ভয় করছে শিয়ামের, কিন্তু তার সব ভয় বিন্দুর খুশি দেখে চাপা পড়ে যাচ্ছে। ওদিকে কি সুন্দর করে নৌকায় বসে পাতে পানি দিচ্ছে বিন্দু। ব্যাপারটা দেখে শিয়ামেরই খুব লোভ হচ্ছে ওরকম করতে, কিন্তু কিছু করার নেই তার। বেশ কিছুক্ষণ পর শিয়াম বিন্দুকে বলল, অনেক হয়েছে, আজ আর দরকার নেই, চলেন আজ নামা যাক, আমার আবার অফিসে যাওয়া লাগবে। বিন্দু আর কথা বাড়ল না, রাজি হয়ে গেল শিয়ামের কথাতে। বিন্দু আর শিয়াম যেখানে গিয়েছে ওই টাইমে সেখানে রিক্সা বা অন্য কিছু পাওয়া যায় না। পায়ে হেঁটেই ফিরছিল তারা দুজন। প্রায় 8-10 মিনিট হেঁটে ক্লান্ত হয়ে শিয়াম তার ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসার জন্য বলল। শিয়ামের বলা জায়গাতে গাড়ি নিয়ে চলে আসে তার ড্রাইভার। এতক্ষণ ঘোরাঘুরি আর পায়ে হাঁটার পর ক্লান্ত শিয়াম গাড়ি দেখে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পেল। শিয়াম গাড়িতে উঠতেই বিন্দু তাতে আপত্তি দিল। বিন্দু রেগে গিয়ে বলল, কি ব্যাপার, এরকম তো কথা ছিল না? অসহায় চাইনিতে শিয়াম বলল, কথা না থাকলেও আমি আর পারছি না, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। বিন্দুও বুঝেছে শিয়ামের কষ্ট হয়েছে, কিন্তু তার আরও বোঝা তার আবেগ নাকি সত্যি শিয়াম তাকে ভালোবাসে। শিয়ামকে বিন্দু বলল, এত কিছু বুঝি না, আর একটু হাঁটবো। কথাটা বলেই বিন্দু হাঁটা আরম্ভ করেছে, আর তার গাড়িতে বসে দেখছে শিয়াম। বিন্দু কিছু দূর যেতে হেঁটে যাওয়ার পর পিছন থেকে শিয়াম বলল, আচ্ছা আমিও হাঁটতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আর হ্যাঁ, এটার ওপর কিন্তু আমাদের বাকি সব কিছু নির্ভর করবে। আপনি রাজি থাকলে আমি শর্তটা বলবো। কি আর এমন শর্ত দেবে শিয়াম? তাই ভেবে সাহসী মেয়ের মতন বিন্দু বলল, আচ্ছা বলেন আপনার শর্ত। মাথা নিচু করে খুব আস্তে আস্তে শিয়াম বলল, আমি হেঁটে যেতে রাজি, কিন্তু যদি আপনি হাত ধরে হাঁটতে দেন। কথাটা শুনে বেশ লজ্জা পেয়ে বিন্দু বলল, শখ কত? মাথা উঁচু করে শিয়াম বলল, আপনি না পারলে আমার আর কি করা দরকার, আমি গাড়িতেই যাচ্ছি, আপনি গেলে আসেন। ফাঁকা রাস্তা, তারপর অচেনা জায়গা, হাত ধরে হাঁটলে কি এমন ক্ষতি? আর এতে তো শিয়ামকেও হাঁটানো যাচ্ছে। এইভাবে বিন্দু বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বিন্দুর কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না শিয়াম। সে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি তার এরকম অদ্ভুত শর্তে রাজি হবে বিন্দু। শিয়াম বিন্দুকে বলল, ঠিক আছে চলেন তাহলে। বিন্দুর ডান হাতটি শিয়াম তার বাম হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে হাঁটা আরম্ভ করে দিল। বিন্দুর দিকে তাকিয়ে বারবার শিয়াম দেখছে। মেয়েটা মাথা নিচু করে রেখে হেঁটেই চলেছে। শিয়ামের বুঝতে বাকি রইল না যে বিন্দু খুব লজ্জা পাচ্ছে। ওদিকে প্রায় 8-10 মিনিট হাঁটার পরও ক্লান্তির ছিটে ফোটাও নেই শিয়ামের মধ্যে। মনে মনে বিন্দু ভাবছে যে ছেলেটার এতক্ষণে খুব ক্লান্ত হয়ে যাওয়ার কথা, সে কিনা এখনো। ভাবতে ভাবতেই বিন্দু শিয়ামকে বলল, কি ব্যাপার, হাত এত জোরে টিপে ধরে আছেন কেন? বিন্দুর দিকে এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে শিয়াম বলল, এ হাত যেন আর কোনো দিন ছুটে না যেতে পারে, সেজন্য এরকম ভাবে ধরে রেখেছি। ভালো লাগা চাপিয়ে রেখে বিন্দু বলল, আমার এসব কিন্তু একদম ভালো লাগছে না। বিন্দুর ভালো লাগার একটা উপায় ভেবে শিয়াম বলল, চলেন আমরা আবার পিছে নদীর দিকে হেঁটে হেঁটে ফিরে গিয়ে নৌকায় উঠি। বিন্দু খুব অবাক হলো, যার কিনা কষ্টে ক্লান্ত হওয়ার কথা, সে কিনা এখন আরো হাঁটতে চায়। পাগল নাকি ছেলেটা? শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, চলেন যাই। বিন্দুর মুখ থেকে কথাটা বের হতেই শিয়ামের মুখে হাসিতে ভরে উঠল। আচ্ছা চলেন। এবার কিছুটা রেগে শিয়ামের হাতে থাকা ডান হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করলো বিন্দু, কিন্তু তাতে কি, হাত শিয়ামের হাত থেকে ছোটাতে পারল না। শিয়ামকে বিন্দু বলল, আপনার কষ্ট হচ্ছে না? কিছুটা অবাক হয়ে শিয়াম বলল, অন্য সময় হলে হতো, কিন্তু এখন যতই হাঁটি না কেন আমার আর কোনো কষ্ট হবে না। আপনার হাত ধরা থাকলে সারা জীবন হেঁটে পথ পাড়ি দিতেও পারবো। কথাটা চুপ করে শুনে বিন্দু বলল, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর হাঁটতে পারবো না।
সামনে একটা রিক্সা দেখতে পেয়ে বিন্দু সেটিকে ডাক দিল। ভালোই লাগছিল তার ভিতর, আবার এরকম করার কি দরকার ছিল ভেবে বিন্দুর দিকে তাকিয়ে শ্যাম বলল, আর একটু হাঁটি না। আর কিছু বলার আগেই রিক্সায় উঠে বসলো বিন্দু। শ্যামের দিকে তাকিয়ে বিন্দু বলল, আপনি থাকেন, আমি গেলাম। চোখ বড় করে শ্যাম বলল, এই যে কি হচ্ছে এসব? আমাকে মাঝ রাস্তায় ফেলে কোথায় যাচ্ছেন আপনি? ছেলেটার সাথে এরকম করে ঠিক হবে না, এটা ভেবে বিন্দু বলল, ঠিক আছে, আপনি গেলে তাড়াতাড়ি উঠুন। কথাটা শুনে নিজের মধ্যে এক অদ্ভুত শিহরণ হলো শ্যামের। আর দেরি না করে সে উঠে পড়ল রিক্সায়। বিন্দু আর সে পাশাপাশি বসে আছে রিক্সায়। এ এক অসাধারণ অনুভূতি। বাসার সামনে বিন্দুকে নামিয়ে দিয়ে শিয়াম চলে যায় তার বাসায়। সেদিনের মতন সেখানেই শেষ। পরের দিন সারাদিনে শিয়ামের কোনো খবর নেই। সারাদিনে শিয়ামের কোনো খোঁজ খবর না পেয়ে শিয়ামকে ভেবে বেশ চিন্তিত বিন্দু। মনে মনে ভাবছে সে, কাল কি সব কিছু একটু বেশি হয়ে গেল নাকি? ঘড়ির কাঁটা ঠিক যখন 9:40 তখন বিন্দুর মোবাইলে শিয়ামের নাম্বার থেকে একটা মেসেজ আসে। খুব আগ্রহ নিয়ে বিন্দু মেসেজটা পড়ে। তাতে লেখা, একটু বারান্দায় আসুন। সাথে সাথে বিন্দু বারান্দায় চলে গেল। তার ভাব দেখে মনে হচ্ছিল এরকম কিছুর জন্যই সে অপেক্ষা করেছিল। বারান্দায় গিয়ে বিন্দুর নিচের দিকে তাকিয়ে দেখতে পায় শিয়াম দাঁড়িয়ে আছে। বিন্দুর চোখ শিয়ামের হাতের দিকে যেতেই সেদিকে তাকিয়ে বিন্দু দেখতে পেল শিয়ামের হাতে একটা ফুল। দুজন প্রায় 5 মিনিটের মতন তাকিয়েছিল দুজনার দিকে। এর ভিতর বিন্দুর নাম্বারে কল দিল শিয়াম। মাথা উঁচু করে বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বলল, কি করছিলেন? বিন্দু শিয়ামের কথা ভাবলেও এখন সেটা বলা যাবে না ভেবে বলল, তেমন কিছু না। বিন্দু জানতে না চাইলেও নিজে থেকে শিয়াম বলল, আমি অফিস থেকে ফিরছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। যদিও সেদিন অফিস থেকে 8টায় ফিরে বাসাতেই ছিল শিয়াম, কিন্তু হঠাৎ করেই বিন্দুকে দেখতে খুব ইচ্ছে হওয়াতে এই মিথ্যের আশ্রয়। লজ্জার হাসি হেসে বিন্দু বলল, ও, আমি তো ভেবেছিলাম আপনার সব আবেগ শেষ। কাল যে হাঁটাহাঁটি আমি আপনাকে করিয়েছি। বেশ অবাক হয়ে শিয়াম বিন্দুকে বলল, কিসের কষ্ট? আমার তো কোনো কষ্ট হয়নি। কাল যেটুকুও হয়েছিল আপনার হাতে হাত রাখার সাথে সাথেই সব কষ্ট পালিয়েছিল। আর যখন রিকশায় পাশাপাশি বসেছিলাম তখন অনুভূতিটা না হয়। শিয়ামের মুখের কথা শেষ হওয়ার আগে বিন্দু বলল, ওই চুপ করেন, আপনি তো অনেক খারাপ। লজ্জা পেয়ে শিয়াম বলল, মোটেও না। শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু ভাবল, সারাদিন অনেক ব্যস্ততা গেছে ছেলেটার, এখন তার বাসায় যাওয়া উচিত। দেখা শেষ, এবার বাসায় যান। খুব আস্তে করে শিয়াম বিন্দুকে বলল, আসল কাজটাই তো বাকি। মিষ্টি করে হেসে শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, আবার কি আসল কাজ? হাতে থাকা ফুলটা উঁচু করে বিন্দুকে দেখিয়ে বলল, এটা দিতে এসেছি আপনাকে। ফুল দেখে বেশ খুশি হলো বিন্দু। অন্য কিছু আনলে একদমই খুশি হতো না। ফুল আমার অনেক পছন্দের, আমি নেব। কোনো প্যাঁচ ছাড়া বিন্দুর মুখ থেকে কথাটা শুনে বেশ খুশি হয়েছে শিয়াম। মাথা চুলকে সে বলল, আচ্ছা, ফুলটা এখন দিই কিভাবে? শিয়ামের মুখ থেকে বোকার মতন কথা শুনে না হেসে পারল না বিন্দু। বলল, আমি গেট খুলছি, আপনি ওপরে আসুন। বিন্দুর ফাঁদে পা দিতে চাইছে না শিয়াম। না, ওইভাবে দেব কেন? আপনার শর্ত অনুযায়ী কষ্ট করতে হবে, কারণ আপনার বোঝার বাকি যে আমি আপনার জন্য কষ্ট করতে পারবো কিনা। শিয়ামের দিকে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে মনে মনে বিন্দু বলল, আমি বুঝে গেছি যে আপনি আমার জন্য কষ্ট করতে পারবেন। মনে মনে বিন্দু যেটা ভাবছে সেটা মুখে বলতে পারছে না। শিয়ামকে বিন্দু বলল, আচ্ছা, তাহলে কি করা যায়? মিনিট 2 ভেবে শিয়াম বলল, একটা উপায় পেয়েছি। আমি নিচে থেকে ক্যাশ দিচ্ছি, আপনি ধরুন। যেই বলা সেই কাজ। প্রথমবারের চেষ্টাতেই সফল তারা। নিচ থেকে ফুল এখন বিন্দুর হাতে। ফুলটা হাতে নিয়ে শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, ফুলটা অনেক সুন্দর, ফুল আমার অনেক পছন্দের। বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বুঝল এবারে কাজ হয়েছে। তার কাজে অনেক খুশি হয়েছে বিন্দু। কোনো কথা না বলে মোবাইল কানে নিয়ে বিন্দুর দিকে একভাবে তাকিয়ে আছে শিয়াম। ঠিক একরকম সময় রেগে গিয়ে বিন্দু বলল, ওই রকম ভাবে তাকিয়ে আছেন কেন? বিন্দুর ঝাড়িতে হুঁশ ফিরল শিয়ামের। আস্তে করে সে বলল, আমার ফুলটাকে দেখি। বুঝেও না বোঝার ভাব নিয়ে বিন্দু বলল, আপনার ফুল এখন ভিতরে যাবে, আর তাই আপনি বাসায় যান আর রেস্ট নিন। দেখার ইচ্ছে থাকলেও আর দেখা হলো না। সেদিনের মতন ওইটুকুই। বাসায় চলে আসলো শিয়াম। এরপর থেকে বেশ কিছুদিন চলতে থাকে বিন্দুর দেয়া প্রেমের শর্তগুলি। হুটহাট করে দেওয়া বিন্দুর সব শর্ত ঠিকভাবে রাখতে পারে শিয়াম। মাঝে মাঝে সুযোগ পেয়ে শিয়ামও 2-4টে শর্ত দিয়ে বসতো, আর তা হাসতে হাসতে মেনে নিত বিন্দু। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। কিছুদিন পর সব শর্ত শেষে শর্তে কোনো লাভ হলো না। আজ শিয়ামের বিয়ে।
চারিদিকে সাজ রব, বেশ ধুমধাম করে বিশাল আয়োজন করা হচ্ছে। চারিদিকে আনন্দময় পরিবেশ। সারাদিনের বিয়ের সব আয়োজন শেষ। বাসর ঘরে ঢুকতেই শিয়াম দেখতে পেল লাল শাড়িতে মুখে ঘোমটা দিয়ে বসে আছে তার সদ্য বিয়ে করা বউ বিন্দু। শিয়াম খাটের পাশে এসে বসতেই বিন্দু আস্তে করে মাথা তুলে তাকালো তার দিকে। বিন্দুর দিকে তাকাতেই শিয়াম তার পাঞ্জাবি দিয়ে বিন্দুর ঘেমে থাকা নাকটা মুছিয়ে দিতে চেষ্টা করলো। ঠিক এমন সময় বিন্দু রেগে গিয়ে বলল, এ কি করেন? শিয়াম কিছুটা ভয় নিয়ে বলে, আপনার নাকটা ঘেমে গেছে তাই মুছিয়ে দিচ্ছি। একটু পাশে সরে গিয়ে বিন্দু বলল, না, একদম আমার নাকের ঘাম মুছতে চেষ্টা করবেন না। জানেন আপনি যে মেয়েদের নাক ঘামে তাদের স্বামী তাদের অনেক ভালোবাসে? চোখ বড় করে বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বলল, ও তাই নাকি? আচ্ছা, যেসব ছেলেদের নাক ঘামে তাদের? শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু দেখতে পেল শিয়ামেরও নাক ঘামে তারই মতন। শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, যেসব ছেলেদের নাক ঘামে তাদের বউ অনেক লক্ষ্মী হয়। বিন্দুর কথা শুনে একটু হেসে নিয়ে শিয়াম বলল, বুঝলাম, আসেন একটু বারান্দায় যাই। শিয়ামের দিকে তাকিয়ে বিন্দু বলল, বারান্দায় যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। অবাক হয়ে বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বলল, আবার কি শর্ত? আচ্ছা বলেন, আপনার সব শর্ত আমি রাখবো। শিয়ামের দিকে তাকিয়ে আস্তে করে বিন্দু বলল, বারান্দায় যেতে আমি রাজি, তবে আপনি যদি সেখানে বসে আমাকে একটা গান শোনাতে পারেন। বাসর রাতে বউকে গান শোনাতে হবে ভাবতেই শিয়ামের কান্না আসছে। কিন্তু তাকে তো বিন্দুকে বারান্দায় নিয়ে যেতেই হবে, আর এতে যদি না পারে ও গান গাইতে হয় তাহলে সে রাজি। বিন্দুকে শিয়াম বলল, আচ্ছা আমি রাজি। সাথে সাথে তারা দুজনে বারান্দায় চলে গেল। বিন্দুর দিকে তাকিয়ে শিয়াম বলল, দেখেছেন, আজ পূর্ণিমা, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল পূর্ণিমা ছড়িয়ে দেওয়া চাঁদের আলোতে আমি আপনাকে খুব কাছ থেকে দেখব। শিয়ামের দিকে তাকিয়ে হেসে বিন্দু বলল, আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বাসর রাতে যাকে বিয়ে করব তার কণ্ঠে গান শুনবো। বাসর রাতে পূর্ণিমার আলোতে বিন্দুকে দেখে শিয়ামের গান পরিবেশকে মোহিত করে তুলল এক অপরূপ ভালোবাসায়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।